বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, একে একে তিনবারের প্রধানমন্ত্রী আলহাজ্জা বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আগামীকাল ঢাকা সংসদ ভবন চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ এই মাহফিলের সওয়াব আলহাজ্জা বেগম খালেদা জিয়ার রূহে পাকের মধ্যে বকশিশ করে দাও। তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ। তার সুখাহত পরিবার ছেলে নাতি নাতি সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আরো যারা যারা আল্লাহ আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত দেশের জন্য আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন, দেশের জন্য খেদমত করে করে কবরে গিয়েছেন, প্রত্যেকের কবরে কবরে এই মাহফিলের সওয়াব বকশিশ করো না। মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের সওয়াব ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যারা আয়োজন করেছেন, মেহনত করেছেন, কষ্ট স্বীকার করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেকের মা বাবা, ভাই ব্রাদার, দাদা দাদি, নানা নানি যত আপনজন ইন্তকাল করেছেন, প্রত্যেকের রূহে পাকে কবরে কবরে সওয়াব বকশিশ করে দাও। এই নূরানি মাহফিলের সওয়াব সোনার মদিনায় পেয়ারা রসুলের রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালেহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, গাউস, কুতুব, আবদাল প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বকশিশ করে দাও। ইয়া আল্লাহ আমাদের গোড়া এলাকার মধ্যে যত মুরব্বী, যত ইমানদার নরনারী কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ প্রবাসী ভাইরা যারা এই মাহফিলের জন্য খেদমত করেছে, প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে কোটি কোটি বরকত দান করো। এলাকাবাসী যারা খেদমত করেছে, গৌসিয়া কমিটির ভাইয়েরা যারা এই মাহফিলের জন্য সেবা দিয়েছে, টাকা পয়সা খরচ করেছেন, এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত নসিব করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার খুদাওয়ান্দা, আল্লাহ যারা এলাকার বেনামাজি আছে, নারী পুরুষ যারা বেনামাজি, আল্লাহ সবাইকে এই মাহফিলের উসিলায় নামাজি বানিয়ে দাও। যারা আল্লাহ খুদাওয়ান্দা কর্জের মধ্যে ডুবে আছে, অভাব অনটনের মধ্যে আছে, কর্জ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়ায় আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রত্যেক ছাত্র ছাত্রী যারা পরীক্ষার্থী, পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর চরিত্র আল্লাহ আদর্শ দান করো। আল্লাহ ছেলে মেয়েরা যেন আমাদের ছাত্র ছাত্রী ছেলে মেয়ে মা বাবাকে আদব ভক্তি করার, বড়জনকে শ্রদ্ধা করার তৌফিক দান করো। আল্লাহ গৌসিয়া কমিটির ভাইয়েরা করুণাকালী দুর্যোগময় সময়ে যেই খেদমত করেছে, ভবিষ্যতে আরো বিশাল খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিল ঈদে মিলাদুন নবী মাহফিল 39তম, আল্লাহ 39তম এই মাহফিল আগামীতে প্রত্যেক বছর আরো সুন্দরভাবে, আরো মোহব্বতের সাথে এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করো। আল্লাহ আজ আমি দিনও দোয়া করেছি, জোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, একে একে তিনবারের প্রধানমন্ত্রী আলহাজ্জা বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আগামীকাল ঢাকা সংসদ ভবন চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ এই মাহফিলের সওয়াব আলহাজ্জা বেগম খালেদা জিয়ার রূহে পাকের মধ্যে বকশিশ করে দাও। তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও।
আল্লাহ তার সুখাহত পরিবার ছেলে নাতি নাতি সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আরো যারা যারা আল্লাহ আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত দেশের জন্য আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন, দেশের জন্য খেদমত করে করে কবরে গিয়েছেন, প্রত্যেকের কবরে কবরে এই মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। গত কয়েকদিন আগে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি আলহাজ সিরাজুল হক সাহেব ইন্তেকাল করেছেন। আলমগীর খানেকা শরীফে তাকে দাফন করা হয়েছে। তিনি গোড়া জীবন জামিয়া আঞ্জুমানের খেদমত করেছে, গৌসিয়া কমিটির সিলসিলার আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছে। এই নুরানি মাহফিলের সওয়াব আলহাজ সিরাজুল হক সাহেবের রূহে পাকের কবরে বখশিশ করে দাও। আল্লাহ উনার কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও ইয়া রাব্বাল আলামিন। এখানে যারা এসেছে ইয়া আল্লাহ, দূর দরাজ থেকে এসেছেন এলাকাবাসী, সকলের মুশকিলাত আসান করে দাও। যারা বিভিন্ন রোগে আক্রান্ত সবাইকে এই মাহফিলের উসিলায় শেফা এবং সুস্থতা দান করো। চৌধুরী ইয়া আল্লাহ, মসজিদের সভাপতি হাজী আব্দুল সত্তার চৌধুরী, সেক্রেটারি শামসুল আনোয়ার, আরো যারা আল্লাহ সহসভাপতি সাধারণ সম্পাদক জহুর আলম সহ আল্লাহ যারা মসজিদ পরিচালনা কমিটির সদস্য মন্ডলী খোদাবন্দা সকলের খেদমতকে কবুল করো। আল্লাহ উনার এলাকাবাসীকে সাথে নিয়ে, প্রবাসী ভাইদের সহযোগিতা নিয়ে এই মসজিদকে আল্লাহ সুন্দরভাবে নির্মাণ করার, আলোকিত করার তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদ ওনারা বিশাল একটা বাজেট কাঁধে নিয়েছে, বিশাল একটা জিম্মাদারি মাথায় নিয়েছে। আল্লাহ তুমি গায়েব থেকে সাহায্য করো, জিবরাইল রুহুল আমিনের মাধ্যমে সাহায্য করো, রেজালুল গায়েব মালাইকায়ে মুকাররবিনের মাধ্যমে সাহায্য করো, আমাদের মাশায়েখ হযরতের মাধ্যমে সাহায্য করো। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উসিলায় আল্লাহ মসজিদ পরিচালনা কমিটিকে তুমি সাহায্য করো। আল্লাহ এই মসজিদ সুন্দরভাবে আল্লাহ সুসম্পন্ন করার মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী, প্রবাসী সবাইকে আল্লাহ তুমি তৌফিক দান করো। মসজিদের নির্মাণে, মসজিদ নির্মাণে গরিব দুঃখী, বিত্তবান, ধনী গরিব সবাইকে আপন আপন সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করার, সদকায়ে জারিয়ার মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই মসজিদকে গোড়া পাড়া, গোড়া প্রতিবেশী এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের রহমান নাজিল করো, শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, খুনাখুনি, মারামারি, রক্তপাত, ঝগড়া ফাসাদ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ যারা জালেম, যারা সন্ত্রাসী, যারা খুদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, দেশদ্রোহী, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, তাদের চক্রান্ত ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে খুনাখুনি, মারামারি, ইয়া আল্লাহ খুদাওয়ান্দা, কেন্দ্র দখল, পরওয়ারদিগার, এই সমস্ত আল্লাহ সহিংসতা থেকে গোড়া জাতিকে আল্লাহ, প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক প্রার্থীর কর্মী বাহিনীকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো মায়ের বুক যেন খালি না হয়। ইয়া আল্লাহ খুদাওয়ান্দা, আল্লাহ এই নির্বাচন যেন প্রহসনমূলক নির্বাচন যেন না হয়। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছে, ওয়াদাবদ্ধ হয়েছে, তারা নিরপেক্ষ নির্বাচন, ইয়া আল্লাহ শান্তিপূর্ণ নির্বাচন, অত্যন্ত স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দিবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের
আল্লাহ সকল উপদেষ্টাকে এবং নির্বাচন কমিশনকে এবং আইন শৃঙ্খলা বাহিনী মিলিটারি, বিজেপি, র্যাব, পুলিশকে আল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার তৌফিক দান করো। সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার তৌফিক দান করো। আল্লাহ যাদের দ্বারা আগামীতে যাদের দ্বারা দেশের খেদমত হবে, দেশের উন্নয়ন হবে, জনগণের সেবা হবে, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে, আল্লাহ এই ধরনের আল্লাহওয়ালা আশিকে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ন্যায় পরায়ণ বন্দাকে, প্রার্থীকে আল্লাহ তুমি জয়যুক্ত হয়ে দেশের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ সুসাত্তা, চুর, ডাকু, শরাবি, কাবাবি, মদখুর, গাজাবু, আল্লাহ খুদাদ্রোহী, নবীদ্রোহী, আল্লাহ লুটফাটকারী, দুর্নীতিবাজ, বিশেষ করে নবী ওয়ালির দুশ্মন, আল্লাহ এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ এটা আল্লাহর ওলিদের দেশ, এটা শাহজালাল 360 ওলির বাংলাদেশ, এটা 12 ওলিয়ার চট্টগ্রাম, এটা অসংখ্য আল্লাহর ওলি দাদা হুজুর শাহ শ্রীকুট, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান, মুর্শিদে করিম, খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা সহ হাজার হাজার আল্লাহর ওলিদের পদধূলিতে ধন্য এই বাংলার জমিন, এই বাংলাদেশ। আল্লাহ আল্লাহর ওলিদের ইজ্জতের উসিলায় আমাদের বাংলাদেশের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, খুদাবন্দা নবী ওলির দুশ্মন, বিশেষ করে আল্লাহ মুনাফিক, ইয়া আল্লাহ ইসলামের নামে আল্লাহ যারা খুদাবন্দা রোজার ফুজাকে আল্লাহ এক কাতারে, রোজার ফুজাকে যারা এক বরাবর বলে, নবী ওয়ালির শানে বিয়াদবি করে, এইসব বিয়াদবদের থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করো। চট্টগ্রামকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ন্যায় পরায়ণ, আল্লাহওয়ালা ভালো মানুষ, আল্লাহ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক এই ধরনের ইমানদারকে আগামী জাতীয় নির্বাচনে জয়যুক্ত হয়ে দেশের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ যাবতীয় মারামারি, সহিংসতা থেকে আল্লাহ আমাদের গোটা বাংলাদেশকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জনগণকে, আল্লাহ জনগণ, জনসাধারণ, নারী পুরুষ যারা বুড়া তাদেরকেও আল্লাহ এটা বুট বড় আমানত, এটা বুট সমর্থন করা। যদি সুদ ডাকাতকে যদি বুট দে, খোদাদ্রোহী, নবীদ্রোহী, ওলির দুশ্মন এদেরকে যদি বুট দে, যারা বুট দিয়েছে তাদেরকে, এই বেয়াদবদের সাথে কবর হাসর হবে, বেয়াদবদের সাথে কবর হাসর কিয়ামত হবে। আল্লাহ আমাদের সকল বুড়াদেরকে দেখে শুনে, জেনে শুনে, টাকার ফাঁদে না পড়ে, টাকার ফাঁদে না পড়ে আল্লাহ খুদাবন্দা ও চুর ডাকাতের প্রতারণার শিকার না হয়ে, আল্লাহ এটা বুট বড় আমানত, এই বুট উপযুক্ত মানুষকে বুট দেওয়ার সমর্থন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ 39 বছর পর্যন্ত এই মাহফিল এই জায়গায় চলমান। আল্লাহ ভবিষ্যতে আল্লাহ আরো সুন্দর করে এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করো। এই মাহফিলের উসিলায় গোটা এলাকার উপর আল্লাহ তুমি খাস রহমান নাজিল করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম। আল্লাহ আমাদের উলামায়ে আহলে সুন্নতের হায়াতের মধ্যে বরকত দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম। আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত গৌসিয়া কমিটির সদস্য, প্রত্যেক সুন্নি দরবারের শাহজাদা, পীর, মুরিদ, ভক্ত, অনুরক্ত, সকল আশিকে রাসূল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার, ইসলামের খেদমত করার, সমাজের খেদমত করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।